লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এখন রয়েছি ভাঙা এক্সপ্রেসওয়েতে, যাচ্ছি ফরিদপুর রাজবাড়ি হয়ে পাবনার দিকে। ঠিক এখান থেকে বাম দিকে গিয়েছে ঢাকা আর সোজা গিয়েছে ফরিদপুর। যেহেতু আমি ফরিদপুরের দিকে যাচ্ছি তাই আমি যাচ্ছি সোজা দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তামিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে যাচ্ছি রাজবাড়ি হয়ে পাবনাতে। সাধারণত রাজবাড়ি থেকে পাবনাতে গেলে কুষ্টিয়া হয়ে ঘুরে তারপর পাবনাতে যেতে হয়, কিন্তু আমি আজকে রাজবাড়ির ধাওয়াপাড়ার জওকুড়া যে ফেরিঘাট রয়েছে, অর্থাৎ জওকুড়া নাজিরগঞ্জ যে ফেরিঘাট, সেখান থেকে ফেরিতে পার হয়ে নাজিরগঞ্জ হয়ে পাবনাতে ঢুকবো। আর এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে পুরো ইনফরমেশনটি শেয়ার করব, কিভাবে খুব সহজে, বলতে গেলে প্রায় অর্ধেক রাস্তা না গিয়েই এই ফেরি পার হয়ে কিভাবে আপনি পাবনাতে যেতে পারবেন। আমরা এখন চলে এসেছি ফরিদপুরে। এই যে ফরিদপুর মোড়ে রয়েছি, সোজা গিয়েছে ঝিনাইদহ আর ডান দিকে গিয়েছে কুষ্টিয়া রাজবাড়ি। সো আমরা যেহেতু রাজবাড়ি হয়ে যাব তাই ডান দিকে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তারিমের সাথেই থাকুন। যে হাইওয়েটিতে দেখতে পাচ্ছেন আমি রাইড করছি, এই হাইওয়েটি হচ্ছে রাজবাড়ির হাইওয়ে। আমি এখন রাজবাড়িতে রয়েছি আর যাচ্ছি পাবনার দিকে। সোজা কুষ্টিয়া হয়ে পাবনাতে যাওয়া যায়, কিন্তু আজকে আমি ঠিক এই যে সামনে এই জায়গাটি হচ্ছে বাগমারা, এই বাগমারা দিয়ে আমি ডান দিকে ঢুকে যাব। অর্থাৎ আমি সোজা কুষ্টিয়া না গিয়ে এই ডান দিক দিয়ে যে বাগমারা হয়ে, অর্থাৎ বাগমারা টু ধাওয়াপাড়া জওকুড়া যে সড়ক রয়েছে সেই সড়ক ধরে আমি ডান দিকে ঢুকে যাব এবং সেই সড়কে ফেরিঘাট রয়েছে, যেই ফেরিঘাটটি এক প্রান্ত হচ্ছে জওকুড়া ধাওয়াপাড়ার, যেটি রাজবাড়িতে পড়েছে, আর অন্য প্রান্ত হচ্ছে নাজিরগঞ্জ পাবনার। আমি সেই দিকটিতে যাব। আমি ইউটার্ন নিয়ে নিয়েছি, টার্ন নিয়ে ঠিক এই যে এখন বাম দিকে প্রবেশ করছি, আর এটি হচ্ছে রাজবাড়ির বাগমারা ধাওয়াপাড়া সড়ক। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। আমি এখন ধাওয়াপাড়া জওকুড়া এই সড়কটিতে রয়েছি। এই সড়কটি যতটাই সুন্দর, তার পাশের প্রকৃতিগুলো আরো বেশি সুন্দর। অনেকেই এটিকে ধাওয়াপাড়া নামে চেনেন, অনেকেই জওকুড়া নামে চেনেন। মূলত রাজবাড়ির ধাওয়াপাড়া জওকুড়া নামক স্থানই হচ্ছে এই ফেরি সার্ভিসটি, আর অপর প্রান্তে নাজিরগঞ্জ, যেটি পাবনাতে। এখানে নিয়মিত বাস চলাচল করে পাবনা থেকে বরিশাল পর্যন্ত, অর্থাৎ এই কুষ্টিয়া হয়ে এই ধাওয়াপাড়া ফেরি পারাপার হয়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরিটি এখন প্রতিনিয়ত চলছে এবং ফেরি ছাড়াও বিকল্প পথ রয়েছে। আমরা দেখতে দেখতে ধাওয়াপাড়া ঘাটের দিকে, অর্থাৎ জওকুড়া প্রান্তে চলে এসেছে। সো ভিউয়ার্স, সাথেই থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঘাটে চলে এসেছি, আর ঠিক এই জায়গা থেকে ডান দিক দিয়ে আমরা নেমে যাচ্ছি। মনে হচ্ছে কোনো অফ রোডে রাইড করে যাচ্ছি। বর্ষার সময় পানি উপরে চলে আসে, তখন ঘাটটি উপরে চলে আসে, অন্য সময় ঘাটটি নিচে চলে যায়। ফেরি কি যায় না?
ফেরি যায় না? ফেরি ফেরি যায়? ভিউয়ার্স, এই যে একটু বাম দিকে খেয়াল করলে দেখতে পারবেন এই জায়গাগুলো বর্ষার সময় পানিতে তলিয়ে থাকে। আর আমি এখন যেখানে রয়েছি এই জায়গাগুলো কিন্তু বর্ষার সময় পানিতে তলিয়ে থাকে। আর ফেরিঘাটটি তখন একেবারেই পাড়ে চলে আসে। আর অন্য সময়গুলোতে যেহেতু পানি কমে যায়, অর্থাৎ পানি শুকিয়ে গেলে ঘাটটা অনেকটা দূরে চলে যায়। এজন্য এখানে অফরোডের মতো একটি অবস্থা, খুবই কষ্টকর আবার খুবই এনজয়েবল। আমার কাছে অনেকটা ভালো লাগছে যে এই চরের মধ্য দিয়ে বাইক রাইড করে যাচ্ছি, মনে হচ্ছে পাহাড়ের কোনো অফরোডে রাইড করছি। আমি এর আগে রাজবাড়ি থেকে পাবনাতে যখন গিয়েছিলাম তখন কুষ্টিয়া হয়েই গিয়েছিলাম, কিন্তু সেদিক দিয়ে অনেকটা পথ। আর এই জলপুরা ধাওয়াপাড়া এই ফেরি পার হয়ে খুব অল্প সময়ে যাওয়া যায়। এই বিষয়টি যখন আমি জানতে পারলাম তখন থেকে আমি এই দিক দিয়ে যাতায়াত করি। আর অনেকেই ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন দিকে যেতে পছন্দ করেন। আর তাই আমার মনে হলো যে এই ফেরি সার্ভিসটি যদি আপনাদের মাঝে তুলে ধরতে পারি তাহলে হয়তোবা আপনাদেরও উপকার হবে, আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। আর আপনারাও খুব অল্প সময়ে এই ধাওয়াপাড়ার যে জলকুড়া নাজিরগঞ্জ ফেরিঘাট রয়েছে ফেরি পার হয়ে খুব সহজেই পাবনাতে যেতে পারবেন, অথবা পাবনা থেকে রাজবাড়িতে আসতে পারবেন। এখানে আসতেই দেখতে পাচ্ছি গাড়িগুলো রয়েছে ফেরির অপেক্ষায়। এদিকে পণ্যবাহী গাড়িও রয়েছে। তবে এখানে কিন্তু নিয়মিত বাস চলাচল করে পাবনা থেকে বরিশাল পর্যন্ত, যেটি ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম। আমি এখন ফেরিঘাটে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি একটি ফেরি রয়েছে। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, এখানে দুটি ফেরি নিয়মিত চলাচল করছে। পাবনা থেকে একটি ছেড়ে আসবে এবং এখান থেকে একটি ছেড়ে যাবে। সো কিছুক্ষণের মধ্যেই আমি ফেরিটিতে প্রবেশ করব এবং আমি পাবনার দিকে যাব। ভিউয়ার্স, আমি এখন ফেরিতে প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব ফেরিতে রয়েছে। আমি এখান থেকে ইনফরমেশন নিয়েছি সকাল 9টায়, দুপুর 12টায় এবং বিকেল 5টায়। আপাতত 3টি ফেরি এই টাইমে এখান থেকে ছেড়ে যায় এবং পাবনার দিক থেকে ছেড়ে আসে। কথা বলতে বলতে আমাদের ফেরিটি ছেড়ে দিয়েছে। এখন বিকেল 5টা, এই টাইমের ফেরিটিতে আমি যাচ্ছি পাবনার দিকে। আর পাবনার প্রান্ত থেকে রাজবাড়ির উদ্দেশ্য ঠিক এই টাইমে একটি ফেরি ছেড়ে আসছে। তবে এই 3টি টাইমে ফেরি চলে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। কারণ আপনি হয়তোবা দুশ্চিন্তায় পড়তে পারেন যে আমি নির্দিষ্ট টাইমে হয়তোবা একটু দেরি হলে ফেরি না পেলে তখন কিভাবে পার হব। দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় ইঞ্জিন চালিত ট্রলারের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনি বাইক বা মানুষ সহজেই পারাপার করতে পারবেন এই জলকুড়া নাজিরগঞ্জ রুটে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখছি, এই ফেরিতে কিন্তু 100 টাকা করে ভাড়া নেওয়া হয়। সেক্ষেত্রে মানুষের জন্য কিন্তু আলাদা ভাড়া নেওয়া হয় না যদি আপনি বাইকার হয়ে থাকেন। তাছাড়া আপনি শুধুমাত্র নিজে এখান থেকে এই ফেরিতে করে পার হতে পারেন, অথবা আপনার গাড়িটিও পারাপার করতে পারেন। আমরা এই বিকেল বেলায় এই পদ্মা নদী দিয়ে যাচ্ছি আর এই বিকেলের সৌন্দর্যটাকে উপভোগ করছি। এটি মূলত পদ্মা নদী, এক পাশে রাজবাড়ি আর অন্য পাশে হচ্ছে পাবনা। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথে থাকুন। ভিউয়ার্স, আমরা চলতে চলতে এই পদ্মা নদী দিয়ে পাবনার ধার প্রান্তে চলে এসেছি। আর এই দিক দিয়ে সূর্য ডুবতে যাচ্ছে প্রায়। ভিউয়ার্স, আমরা এই যে ফেরিঘাটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নাজিরগঞ্জ ফেরিঘাট, যেটি পাবনাতে। আমরা এই নাজিরগঞ্জে নেমে সুজানগর হয়ে পাবনাতে যেতে পারবো। সুজানগর একটি উপজেলা যেটি পাবনা জেলায় অবস্থিত। আমরা এই যে দেখতে পাচ্ছি এখান থেকে
একটি ফেরি লোড হয়েছে। এই ফেরিটি রাজবাড়ির উদ্দেশ্যে এখন ছেড়ে যাবে। আর আমরা চলে এসেছি রাজবাড়ি থেকে এই পাবনাতে, অর্থাৎ আমাদের ফেরিটি এখন এখানে ভিড়বে আর এখান থেকে যে ফেরিটি রয়েছে এই ফেরিটি ছেড়ে যাবে। সো ভিউয়ার্স, যারা এই রুটে চলাচল করবেন অবশ্যই এই ফেরি সার্ভিস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং অনেকটা পথও কমে যাবে। ভিউয়ার্স, আমাদের ফেরিটি পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাটে এসে পৌঁছেছে, কিন্তু এখান থেকে যে ফেরিটি রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেই ফেরিটি না ছাড়া পর্যন্ত এখানে গাড়িগুলো এই ফেরি থেকে নামতে পারবে না। তবে তারা বাইকগুলোকে নামার জন্য এবং মানুষগুলোকে নামার জন্য আরেকটি পাশে ব্যবস্থা করে দিচ্ছেন। এখন এখানে বাইকগুলো নামানো হবে আর আমিও এখান থেকে নেমে যাব। সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করব যে কতটা কষ্ট করে নামছি, কিন্তু তাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা এতটাই আন্তরিক যে তারা আমাদের যাতে একটু সুবিধা হয় সেই জন্য আমাদের পাশ দিয়ে নামার ব্যবস্থা করে দিয়েছেন। আসলে আপনি যখন এই দিক দিয়ে যাতায়াত করবেন, এদিকের মানুষের আন্তরিকতা দেখে আপনি মুগ্ধ হবেন। ফেরি থেকে নেমে পড়েছি আর নাজিরগঞ্জের সুজানগরের দিকে যাচ্ছি। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।